ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মেহজাবিন সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তিনি নাকি তার ঘনিষ্ঠ এক বন্ধুর ২৭ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। মামলাকারী বলেছেন তিনি মেহজাবিনের পুরনো বন্ধু এবং তিনি আরো বলেছেন ২৭ লক্ষ টাকা তার পারিবারিক ব্যবসায় অংশীদারিত্বের জন্য দিয়েছিলেন। কিছু টাকা দিয়েছেন নগদ, কিছু টাকা দিয়েছেন বিকাশের মাধ্যমে। কিন্তু এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবিন বলেছেন এই মামলার কোনো ভিত্তি নেই। ২৭ লক্ষ টাকা কেন? তিনি ২৭ টাকাও কারো আত্মসাৎ করেন। কিন্তু এই মামলা হওয়ার পরে আদালতে মেহজাবিনকে হাজির হতে বলা হয়েছিল, তিনি হাজির হননি, যে কারণে আদালতকে অবমাননা করায় তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে কিছু সময় বাদে মেহজাবিন আত্মসমর্পণ করেন, আদালতে জামিনের আপিল করেন এবং শেষমেশ সেই জামিন মঞ্জুর হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যার বিরুদ্ধে মামলা হয়েছিল তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল এবং অভিনেতা। কিন্তু মামলা যদি জামিন হয়েও যায়, তবে এটা কিন্তু প্রমাণ হচ্ছে না যে মেহজাবিন নির্দোষ, আবার এটাও প্রমাণ করছে না মেহজাবিন দোষী। এই মামলা শুধু ব্যক্তিগত নয়, একটি সামাজিক মেসেজও বহন করে। কেউ যদি জনপ্রিয়তার সুযোগ নিয়ে কারো বিশ্বাস নিয়ে খেলা করে, তাহলে এটি অবশ্যই ভালো হবে না। আবার এটিও একটি বিষয় হচ্ছে, কেউ যদি কারো ব্যক্তিগত ক্ষোভ উঠানোর জন্য কারো বিরুদ্ধে মামলা কিংবা হয়রানি করে, এটিও কারো কাম্য নয়। তাই আইনের উচিত এই সঠিক তদন্ত করা এবং এর সুষ্ঠু বিচারের আওতায় আনা।